সূর্যের বিষব রাশিতে গোচর হয়েছে 14 মে 2025। এর ফলে সূর্যের এই গোচরের ফলে বিভিন্ন রাশিতে বিভিন্ন ঘটনা ঘটবে। আসুন জেনে নি সেই ব্যাপারে। এবার বলবো ধনু রাশির কথা। যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জন্য সূর্যদেব আপনার ভাগ্যের ভাব অর্থাৎ নবম ভাবের অধিপতি। এবার এটি আপনার ষষ্ঠভাবে গোচর করতে চলেছে। বলে দেওয়া যাক যে সূর্য মহারাজ ষষ্ঠভাবে প্রবেশ করে তাহলে জাতক জাতিকারা তাদের শত্রু আর জীবনের সমস্যাতে জয় প্রাপ্ত করতে পারে, অর্থাৎ ধনুরাশি কিন্তু জয় প্রাপ্ত হতে পারে শত্রুদের থেকে। যদিও সূর্যের এই ভাবে গোচর এটি বোঝায় যে আপনার ভাগ্যে সেবা করা লেখা রয়েছে, সেজন্য আপনাকে সেবার কাজে অংশগ্রহণ করা উচিত আর যতটা সম্ভব অন্যদের সাহায্য করা উচিত। এটি করলে আপনার বোঝা কমে যাবে এবং ভাগ্য আপনার পক্ষে থাকবে যারা ধনুরাশির জাতক জাতিকা। সূর্যের বিষব রাশিতে গোচর আপনার সামনে আপনার ঘাটতিগুলি নিয়ে আসবে। যদি আপনি নিজেকে নিয়ে জাগরণে থাকেন তাহলে আপনি এই ঘাটতিগুলি চিনে নেবেন আর সেগুলি উন্নতি করার দিকে কাজ করতে দেখা দেবে। কিন্তু যদি আপনি কিছুটা অহংকারী হন তাহলে কিন্তু আপনার ঘাটতিগুলি অস্বীকার করে নিজের সাথে যুদ্ধ করতে দেখা দেবে। এই সময় আপনার কাজের ব্যর্থতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এমন পরিস্থিতিতে এই সমস্যাগুলি কাটিয়ে ওঠার চেষ্টা করা আপনার পক্ষে সবচেয়ে ভালো হবে যারা ধনুরাশির জাতক জাতিকা। ষষ্ঠভাবে বসে সূর্যদেবের স্থিতি যুদ্ধর মাঠে রাজার সমান হয়ে থাকে। এই সময় আপনার শত্রু আর জীবনের সমস্যার সাথে সাথে রোগ ইত্যাদিতেও দেখা দিতে পারে। ফলস্বরূপ আপনি জীবনের সমস্যাগুলি স্পষ্টভাবে দেখতে সক্ষম হবেন এবং এখন সেগুলি থেকে বেরিয়ে আসার জন্য প্রচেষ্টা করবেন যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন। আপনাদের বলবো এই সমস্যাগুলো কাটিয়ে ওঠে এবং যে আপনার শারীরিক সমস্যা থাকতে পারে সেগুলো কাটিয়ে ওঠার জন্য প্রতিদিন গুড়ের সেবন করুন, অর্থাৎ প্রতিদিন গুড় খান। দেখবেন অনেকটা স্বস্তি পাবেন, শরীর স্বাস্থ্য আপনার অনেকটা ভালো থাকবে যারা ধনু রাশির জাতক জাতিকা।